রোববার সকাল 11টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্য মোহরা এলাকার নিজ বাসা থেকে বের হন কাতার প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল হক। পরিবারের সদস্যরা জানান, কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এরই মধ্যে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পরিবারের কাছে ফোন করে জানান, মনিরুল তাদের হেফাজতে রয়েছেন, তাকে জীবিত ফেরত পেতে হলে 3 লাখ টাকা দিতে হবে। এমন ফোন পেয়ে আতঙ্কিত হয়ে থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি র্যাব 7-এর কাছে সহায়তা চায় পরিবারটি। সিএনজি যুগে কয়েকজন খুব কৌশলে আমাকে ওঠায়, ওরা সোজা আমাকে ইয়েতে পর্যন্ত নিয়ে আসে, আমাদের বড় পুল বললাম, ওখানে এসে আমাকে এক দফা ওরা টর্চার করছে, একটা খালি জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন। তারপর ওখান থেকে আবার আমাকে ওরা জোর করে এখানে নিয়ে আসছে, ভয়ভীতি দেখাইছে, আমার থেকে কিছু ভিডিও স্টেটমেন্ট নিছে, মানে আমি ওই বাজে কাজ করতে আসছি, এই করতে আসছি, বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত যদি এই র্যাবের বাইরে না আসতো আমাকে হয়তো মারার জন্য ওরা এদিকে নিয়ে আসছিল আমাকে। অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাব। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে অভিযানে নামে বাহিনীটি। মূলত উনি রাঙ্গুনিয়ার প্রবাসী। উনি আজকে সকালবেলায় বাসা থেকে বের হয়ে আর বাসায় না ফিরলে ওনার বড় ভাই চিন্তিত হয়ে আমাদের ক্যাম্পে একটি অভিযোগ নিয়ে আসে। পরবর্তীতে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা যে আমাদের অভিযান পরিচালনা করি এবং সর্বশেষ আমরা আনুমানিক বিকাল 5:30 নাগাদ ওনাকে এই এলাকা থেকে উদ্ধার করি। এক পর্যায়ে বন্দর থানার রেলওয়ে একাডেমি সংলগ্ন সিএইচএসডি গুদামের সামনের জঙ্গল থেকে প্রকৌশলী মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই সময় আটক করা হয় 4 অপহরণকারীকে। টিমকে জিজ্ঞাসা করে তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে ওনার থেকে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ দিতে এসেই ওনার জায়গাটা আমরা শনাক্ত করতে পারি এবং ফাইনালি যে আমরা ওনাকে উদ্ধার করি এবং অপহরণকারী চক্রের যে সদস্য ছিল তাদেরকেও 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। পাশাপাশি যারা পালিয়ে গিয়েছে তাদের ব্যাপারে আমরা যে আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। অপহরণের পরপরই দ্রুত পদক্ষেপ নেয় ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা গেছে বলে জানিয়েছে র্যাব।